আমি একজন সচেতন নাগরিক হিসেবে, আমি একজন ছাত্র নেতা হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রশ্ন করতে চাই, সংবিধানের কোথায়, কত ধারায়, কত অনুচ্ছেদে লেখা আছে জয় বাংলা বলা যাবে না, 7 মার্চের ভাষণ চালানো যাবে না? যদি কোথাও আইনে নিষিদ্ধ থাকে তাহলে আমি এই আমার বক্তব্য প্রত্যাহার করে নিব। আর যদি কোনো আইনে নিষিদ্ধ না থাকে তাহলে আমি আজকের এই মঞ্চ থেকে প্রতিবাদের স্বরে বলছি, আগামীকালেই ইমি আপাকে মুক্তি দিতে হবে এবং ইমিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা সকলে গ্রহণ করে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি সেই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে অনেকগুলো মব হয়ে গিয়েছে। আমি দুঃখ প্রকাশ করে বলছি, আমি খুবই ভারাক্রান্ত মনে বলছি, আমি কোনো মবের পক্ষেই অবস্থান নিচ্ছি না। কিছুদিন আগে যেটা ঘটেছে আমি তার নিন্দা জানাচ্ছি, তার আগে যেটা ঘটেছে আমি তার নিন্দা জানাচ্ছি। একই সাথে আমি বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর এত অবনতি হয়েছে, এত অবনতি হয়েছে। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শত শত হাজার হাজার ভাই বোনের রক্ত দিয়েছি, রাজপথে দাঁড়িয়েছি,